চাঁদপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬০ হেক্টর আমনের বীজতলা। পানি জমে থাকায় ব্যাহত হচ্ছে নতুন করে চারা রোপণ। এতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কিত কৃষি বিভাগ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, আমনের আবাদ ব্যাহত হওয়ায় ধান উৎপাদনে কি পরিমাণ ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা? আহ ঠিক চলমান যেই বর্ষার মৌসুম চলছে সেখানে কিন্তু চাঁদপুরের এই গত এক সপ্তাহ যাবৎ কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। যদিও আজকে এবং গতকালকে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা ছিল না, কিন্তু এই চলমান বৃষ্টিপাতের কারণে কিন্তু চাঁদপুরের যেই রোপা আমনের মাঠ রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনি ঠিক আমার পেছনেও দেখতে পাচ্ছেন যে আসলে আমি এখন একটি মাঠের পাশে কিন্তু দাঁড়িয়ে আছি। সেখানে কিন্তু কৃষকরা যে তাদের যে রোপা আমনের বীজ তলা তৈরি করেছে, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কথা বলেছিলাম জেলা কৃষি কর্মকর্তার সাথে। তারা যেটা বলেছেন যে এবছর জেলায় প্রায় ২৮,০০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যে রোপা আমনের যে বীজতলা রয়েছে সেখানে কিন্তু প্রায় ১৪০০ হেক্টর জমিতে রোপা আমনের বীজতলা কিন্তু তৈরি করা হয়েছে। তবে এই বৃষ্টিপাতের কারণে এবং জলাবদ্ধতার কারণে কিন্তু সেই বীজতলার প্রায় ৬০ হেক্টর বীজতলা কিন্তু একেবারেই নষ্ট হয়েছে, যার কারণে কিন্তু প্রভাব পড়েছে কিন্তু কৃষকদের মাঝে। এবং এখন অব্দি চাঁদপুর সদর সহ ফরিদগঞ্জ, হাইমচর সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু জলাবদ্ধতার কিন্তু এখনো রয়েছে। এবং বিশেষ করে যেই মাঠ জুড়ে মাঠের পাশে যেই খাল রয়েছে সেখানে কিন্তু সংস্কার না করার কারণে কিন্তু এই পানি কিন্তু জমে কৃষকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে। তারা যেটা বলছেন যে চলতি এই রোপা বনের মৌসুমে তারা কিন্তু প্রথম পর্যায়ে মাঠ পূর্ণাঙ্গ ভাবে প্রস্তুত করার পরে সার টার সবকিছু দিয়ে কিন্তু তারা কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু তাদের যে বীজ তা কিন্তু তারা লাগিয়েছিলেন, কিন্তু বৃষ্টিপাতের কারণে কিন্তু সেই বীজতলায় কিন্তু পানি জমে। এবং মাঠে কিন্তু এখন কোনো কোনো জায়গায় কিন্তু কোমর সমান পানি এবং কোনো কোনো মাঠে কিন্তু হাঁটু সমান পানি কিন্তু জমে তাদের সেই বীজ কিন্তু ধানের বীজ নষ্ট হয়ে যায়। এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় যে বীজতলা রয়েছে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। তো সবকিছু মিলিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন যে এই বীজতলা ক্ষতিগ্রস্ত কারণে যেই ধান হতো বা চাল হতো তা কিন্তু প্রায় আর্থিক মূল্যমান কিন্তু ২০ কোটি টাকার মতো কিন্তু ক্ষতি হয়েছে। তো আসলে কৃষকরা কিন্তু শঙ্কায় রয়েছে এবছর ধান চাষ করা নিয়ে। তো কৃষি কর্মকর্তারা আশাবাদী যে যদি বৃষ্টিপাত কমে যায় তখন কিন্তু তারা তা করতে পারবে। তবে তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবচেয়ে সংবাদ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।